হ্যালো বন্ধুরা, এই ভিডিও হচ্ছে ক্লাস 9 অধ্যায় 10 লাভ ক্ষতি কষে দেখি 10.1-এর 13 এবং 14 দাগের অঙ্ক। তাহলে কি হচ্ছে, এই ম্যাথগুলো এক্সামিনারদের খুব পছন্দের ম্যাথ। এইগুলো তারা সব সময় এক্সামে দিয়ে থাকেন। তাহলে এই ম্যাথগুলো তোমাদের ভালো করে করতে হবে। তাহলে ম্যাথগুলো চলো শুরু করা যাক। কীভাবে করতে হচ্ছে দেখো। ফার্স্টে হচ্ছে 13, কি বলা রয়েছে ভালো করে পড়ো। বলছে এক ব্যক্তি 2 টাকায় 15টি হিসেবে কিছু লজেন্স কিনলেন। 2 টাকায় 15টি ওকে লজেন্স দিচ্ছে, এই হিসাবেও কিছু লজেন্স কিনেছে। কতগুলো বলা নেই, তবে 2 টাকায় 15টা করে দিচ্ছে লজেন্স। তিনি অর্ধেক টাকায় 5টি দরে এবং বাকি অর্ধেক টাকায় 10টি দরে বিক্রি করে দিল। মানে ও অর্ধেকগুলো 1 টাকায় 5টি করে বিক্রি করলো এবং বাকি অর্ধেকগুলো 1 টাকায় 10টি করে বিক্রি করলো। তাহলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো হিসেব করব। চলো দেখি কীভাবে করছি। অ্যান্সার কি হচ্ছে, যখনই দেখবে কি এইভাবে কিছু লজেন্স কিনলেন বা কিছু জিনিস দেওয়া আছে বাট কোনো স্পেসিফিক কতগুলো বলা নেই, তখন আমরা কি করব, একটা এলসিয়াম নিয়ে নেব। এলসিয়াম বলতে লসাগু নিয়ে নেব এই সংখ্যাগুলোর মধ্যে। কোন সংখ্যাগুলো? 15, 10, 5 এইগুলোর। কেন এগুলোই বলেছে 15টি হিসেবে কিনেছে, 5টি দরে কিনেছে, 10টি দরে বিক্রি করেছে এইগুলোর। তাহলে 5 দিয়ে করলাম, 3 × 5 = 15, 2, 1। তাহলে কত হচ্ছে 5 × 3 × 2 × 1 30। এই 30-এর গুণিতক তুমি যে কোনো নিতে পারো, যে কোনো 30, 60, 90, 120, 150, কোনো প্রবলেম নেই। আমরা 60 ধরে করছি। চলো ধরি 60, দেখা যাক কী হচ্ছে। ধরি তিনি 60টি লজেন্স কিনলেন। ওকে, ধরলাম তিনি 60টি লজেন্স কিনলেন। তাহলে 2 টাকায় 15টি করে যদি লজেন্স দেয়, তাহলে 60টি লজেন্সের দাম বার করি। কত হচ্ছে? 2 টাকায় 15টি হিসেবে লজেন্স কিনলে 60টি লজেন্সের দাম কত হবে? 60/15 × 2 হচ্ছে 8 টাকা। বোঝাতে পারলাম? তাহলে 60টি লজেন্সের কত দাম হবে? 8 টাকা। 2 টাকায় যদি 15টি করে লজেন্স পায়, তাহলে 60টি লজেন্সের দাম 8 টাকা। বোঝা গেল? তারপর তিনি কি বলেছে দেখো, তিনি অর্ধেক টাকায় 5টি ধরে। তাহলে এটা করি, তিনি অর্ধেক, অতএব তিনি অর্ধেক, অর্ধেক বলতে কতগুলো? 60-এর অর্ধেক 30, 30টি কততে লজেন্স টাকায়, মানে 1 টাকায় 5টি দরে বিক্রি করলেন। অতএব তার বিক্রয় মূল্য কত হবে? 30টি লজেন্স 5 টাকায় বিক্রি করছে, তাহলে 6 টাকা হচ্ছে তার বিক্রয় মূল্য। অর্ধেকগুলো বিক্রি করলো 6 টাকায়। বোঝা গেছে? আবার কি বলেছে দেখো, এবং তিনি অর্ধেক 30টি, অর্ধেক এখন কতগুলো বাকি রয়েছে? 60-এর মধ্যে 30টি লজেন্স 1 টাকায় কতগুলো ধরে? 10টি ধরে। 10টি দরে
বিক্রি করলেন। অতএব তার বিক্রয় মূল্য কত হবে? 30টি লজেন্স 10টি করে যদি বিক্রি করে তাহলে বিক্রয় মূল্য হচ্ছে ওর 3 টাকা। ক্লিয়ার? কি অর্ধেকও বিক্রি করলো 6 টাকায়, অর্ধেকগুলো বিক্রি করলো 3 টাকায়, তাহলে টোটাল ওর বিক্রয় মূল্য কত? তার মোট বিক্রয় মূল্য কত হবে? 6 + 3 9 টাকা। বোঝা গেল? তাহলে তার মোট বিক্রয় মূল্য হচ্ছে 9 টাকা এবং তিনি লজেন্সগুলো কত টাকায় কিনেছিলেন? 8 টাকায়। তাহলে তার লাভ কত হলো? মোট লাভ কত হলো? 9 টাকায় বিক্রি করলো, 8 টাকায় লজেন্স কিনেছিল, তাহলে 1 টাকা। তাহলে তার লাভ কত হচ্ছে? 1 টাকা। তাহলে তার লাভ বার হয়ে গেল। এখানে কি চেয়েছে? তার শতকরা লাভ কত? শতকরা লাভ। তাহলে অতএব তার শতকরা লাভ কত হচ্ছে? 1/8 × 100 মানে কত হচ্ছে? এ কাটাকুটি করলে আসে 8 দিয়ে যদি কাটি হচ্ছে 4 দিয়ে কাটলে 2 আর এটা 25, 25/2 মানে হচ্ছে 12.5%। এটা তার হচ্ছে শতকরা লাভ। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। বোঝা গেছে? ক্লিয়ার? আশা করি কোনো প্রবলেম নেই এই ম্যাথে। তাহলে দেখা যাক নেক্সট ম্যাথ। তাও যদি এই ম্যাথে কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, আমরা সলভ করার চেষ্টা করব। নেক্সট ম্যাথে চলে দেখা যাক কি রয়েছে। নেক্সট ম্যাথ পড়ো। 14 আফসার চাচা দুটি কাঠের চেয়ার একই দামে তৈরি করলেন। একই দামে তৈরি করেছে। হ্যাঁ, চেয়ার দুটির প্রত্যেকটি ধার্য মূল্য ঠিক করলেন 1250 টাকা। মানে ধার্য মূল্য ঠিক করলো 1250 টাকা প্রত্যেকটি চেয়ারেরই। তিনি একটি চেয়ার 8% ছাড়ে বিক্রি করে 15% লাভ করলেন। একটা চেয়ার কী করেছে? 8% ছাড়ে বিক্রি করেছে আর 15% ওটাতে লাভ করেছে। যদি তিনি দ্বিতীয় চেয়ারটি 1120 টাকায় বিক্রি করেন তাহলে তার মোটের উপর শতকরা কত লাভ হলো হিসেব করি। তাহলে তার মোটের উপর শতকরা লাভটা হিসেব করতে বলেছে। যদি তিনি দ্বিতীয় চেয়ারটি 1250 টাকায় ধার্য মূল্য ছাড়া যদি চেয়ারটি 1120 টাকায় বিক্রি করে তাহলে তার মোটের উপর লাভ কত? বোঝাতে পারলাম ম্যাথটি? এবার কিভাবে করছি চলো দেখা যাক। ফার্স্ট অ্যান্সার। অ্যান্সার কি বলেছে? প্রথম চেয়ারের ক্ষেত্রে সব কিছু বার করে নি ফার্স্ট। এখানে কত ছিল? ধার্য মূল্য 1250 টাকা। তাতে ছাড় কত দিয়েছে? 8%। অতএব লিখি 8% ছাড় দিলে ছাড়ের পরিমাণ কত হবে? 1250 × 8/100, তাই তো? 8% ছাড় দিলে ছাড়ের পরিমাণ কত হবে? 1250 × 8/100। কাটাকুটি করে কত আসছে? এটা দিয়ে এটাকে কেটে দিলাম, এটা দিয়ে কাটলাম 25, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 4, 4 25 100 টাকা। তাহলে তার ছাড় কত ছিল? 100 টাকা। অতএব তার বিক্রয় মূল্য কত?
বিক্রয় মূল্য কত হবে, ছাড়টা বাদ যাবে ধার্য মূল্য থেকে। তো 1250 মাইনাস 100 হচ্ছে 1150 টাকা। অতএব কি হচ্ছে, তিনি 1150 টাকায় জিনিসটি বিক্রি করে তার উপর 15% লাভ করলেন। ওটাতে লেখা রয়েছে 8% ছাড়ে বিক্রি করে 15% লাভ করলেন। অতএব 1150 টাকাতে বিক্রি করে সে লাভ করলো কত, 15%। তাহলে দেখি, অতএব 1150 টাকায় বিক্রি করে লাভ হয় কত, 15%। ধরি ক্রয় মূল্য যদি ধরি 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য কত হবে 115 টাকা, তাই তো, কেন 15% লাভ হয়। যদি আমার ক্রয় মূল্য 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে 115 টাকা, এখানে ধরে নিলাম। এবার লিখি চলো, অতএব লিখি বিক্রয় মূল্য 115 টাকা হলে ক্রয় মূল্য কত হবে 100 টাকা। অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত হবে 100/115 টাকা। অতএব আমরা কত টাকায় বিক্রি করেছি, 1150 টাকায়। বিক্রয় মূল্য 1150 টাকা হলে ক্রয় মূল্য কত হবে 100/115 ইন্টু 1150 মানে কত 1000 টাকা, তাই তো, 1000 টাকা। তাহলে ওর ক্রয় মূল্য কতবার হলো 1000 টাকা। দুটি চেয়ারই কিনেছিল ও, দুটো চেয়ার, তো দুটো চেয়ার যখন কিনবে তখন আলাদা আলাদা তো দামে কিনে নিও। ও একই দামে কিনে, একই দামে তৈরি করেছে, ওর কিনেছে। তাহলে ওর যে চেয়ার দুটি তৈরি করেছে তার কস্ট কত পড়লো, টোটাল 1000 প্লাস 1000 হচ্ছে 2000 টাকা। কেন একটা চেয়ারের বার হলো ব্যয়, একটা চেয়ারের ব্যয় কতবার হলো 1000 টাকা। তাহলে দুটো চেয়ারের উপর ব্যয় কত হবে 1000 প্লাস 1000, 2000 টাকা। তাহলে লিখে নি, যেহেতু দুটি চেয়ারের উৎপাদনের ব্যয় সমান, অতএব তার মোট ব্যয় কত হবে 1000 প্লাস 1000, 2000 টাকা। বোঝা গেল? তাহলে তোর মোট ব্যয় হচ্ছে 2000 টাকা। এই 2000 টাকাটা তাহলে ধরে নেব কি ক্রয় মূল্য। ব্যয় তৈরি করা কেনা জিনিসটা কি, তাহলে এটাই ধরে নিলাম ক্রয় মূল্য। অতএব প্রথম চেয়ারের বিক্রয় মূল্য কত, প্রথম চেয়ারের বিক্রয় মূল্য হচ্ছে 1150 এবং দ্বিতীয় চেয়ারের 1120। বিক্রয় মূল্য হচ্ছে 1150, দ্বিতীয় চেয়ারের বিক্রয় মূল্য কত হচ্ছে 1120। অতএব মোট বিক্রয় মূল্য কত হবে 1150 প্লাস 1120 কত হচ্ছে 2270 টাকা। তাহলে এখানে ওর লাভ কত হচ্ছে, এটা তো মোট বিক্রয় মূল্য বার হয়ে গেল, এটা মোট ক্রয় মূল্য বার হয়ে গেল। তাহলে লাভ কত হচ্ছে, অতএব তার
মোট লাভ কত হচ্ছে দেখো, 2270 মাইনাস 2270 টাকা। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে তার মোট লাভ, বাট কি চেয়েছে, তার মোটের উপর শতকরা লাভ চেয়েছে। তাহলে শতকরা লাভটা হিসেব করে নি কি করে। 2000 টাকায় লাভ হয় কত, 270 টাকা। তাই 1 টাকায় লাভ হয় কত, 270 বাই 2000 টাকা। অতএব 100 টাকায় লাভ হয় 270 বাই 2000 ইন্টু 100। কেটে দাও, কত হচ্ছে, এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, 2 দিয়ে 200, তাহলে 27 বাই 2 মানে 13.5 টাকা। অতএব তার মোটের উপর শতকরা লাভ 13.5%। এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেছে? আশা করি এটাতে কোনো প্রবলেম নেই, পুরো ডিটেলসে ভেঙে ভেঙে করে দিয়েছি। তাহলে আরেকবার আমি বলে দিচ্ছি, ভালো করে শুনে নাও কিভাবে হচ্ছে। আফসার চাচা দুটি কাঠের চেয়ার একই দামে তৈরি করলেন। চেয়ার দুটি প্রত্যেকটি ধার্য মূল্য ধরলেন 1250 টাকা। তিনি একটি চেয়ারের উপর 8% ছাড়ে বিক্রি করলে, সেটাতে বিক্রি করে 15% লাভ হলো। একটি চেয়ার 8% বিক্রি করে 15% লাভ করলো। তিনি দ্বিতীয় চেয়ারটি 1120 যদি 20 টাকায় বিক্রি করে, তাহলে তার শতকরা কত লাভ হবে। তাহলে আমরা কি করেছি, প্রথম চেয়ারের ক্ষেত্রে বার করে নিয়েছি। প্রথম চেয়ারের ক্ষেত্রে ধার্য মূল্য কত ছিল, 1250 টাকা। তার 8% ছাড়ের পরিমাণ তাহলে কত হচ্ছে, 8% ছাড় দিলে ছাড়ের পরিমাণ 100 টাকা। তাহলে আমার বিক্রয় মূল্য কত হবে, 1250 মাইনাস 100, 1150 টাকা। সেটা হচ্ছে প্রথম চেয়ারের বিক্রয় মূল্য। তাহলে প্রথম চেয়ারের বিক্রয় মূল্য হলো 1150 টাকা। বাট ও 1150 টাকায় বিক্রি করে ও লাভ করছে 15%। তাহলে এখানে 15% মানে এই 15% বার করার জন্য কি করলাম, ধরি ক্রয় মূল্য 100 টাকা, ক্রয় মূল্য ধরে নিলাম 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত হবে, 15% মানে হচ্ছে 100-র সাথে 15 যোগ হবে 115 টাকা। এবার এখানে লিখলাম, দেখো ভালো করে, বিক্রয় মূল্য 115 টাকা হলো, ক্রয় মূল্য 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য যদি 1150 টাকা হয়, তাহলে আমার ক্রয় মূল্যটা কত হবে, কত টাকায় কিনেছিল, এখান থেকে বার করে নিতে পারলাম যে ওই চেয়ারটি কত টাকায় কিনেছিল বা তৈরি করেছিল। ওর ব্যয়টা কতবার হলো, এখান থেকে 1000 টাকা। 1000 টাকা ব্যয় বার করে পর আমরা কি করলাম, যেহেতু চেয়ারের উৎপাদনের ব্যয় সমান দুটি চেয়ার তো আলাদা আলাদা ইনগ্রিডিয়েন্ট দিয়ে বানাবে না, ও একই দিয়ে বানিয়ে নিয়েছে। তাহলে তার মোট ব্যয় হচ্ছে 1000 প্লাস 1000, 2000 টাকা। তাহলে এই 2000 টাকাটা ধরে নিলাম ক্রয় মূল্য। বা প্রথম চেয়ারের বিক্রয় মূল্য কত ছিল, 1150, এবং দ্বিতীয় চেয়ারটিও বিক্রি করলো 1120-তে। তাহলে মোট ওর বিক্রয় মূল্য 1150 প্লাস 1120 হচ্ছে 2270 টাকা। তার মোট লাভ কত হচ্ছে, 2270, আর ওর যে ক্রয় মূল্যটা ছিল সেটা ছিল 2000। তো 2270 থেকে 2000 বাদ দিলে আমার হচ্ছে 270 টাকা। এখানে তার মোট লাভ বার হয়ে গেল, এখানে অ্যান্সার বার হয়ে গেছে। বাট অ্যান্সারে কী চেয়েছে, যে শতকরা কত লাভ হয়েছে। তাহলে আমরা শতকরা লাভটা বার করে নিলাম, কি 2000 টাকায় 270 টাকা হলে 100 টাকায় কত হবে, 13.5 টাকা। মানে ও শতকরার মোটের উপর শতকরা লাভ 13.5%। আশা করি ভিডিওটি বোঝা গেছে। যদি তাও কিছু প্রবলেম থাকে, একবার ভিডিওটি রিভাইজ করে নেবে, রিভাইজ করে একবার নিজে ট্রাই করবে, দেখবে ম্যাথটি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আশা করি আর কোনো প্রবলেম থাকবে না। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা, যেটা হচ্ছে আমরা যে সকল এই হ্যান্ড রিটেন নোটস যেগুলো আমরা লিখছি, সেই লেখাগুলো কোথায় আমরা পোস্ট করব, টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেল হচ্ছে এইটা সাবজেক্ট স্ন্যাপস। তাহলে এই টেলিগ্রাম চ্যানেলে তোমাদের জয়েন করতে হবে। তাহলে তোমরা কীভাবে জয়েন করবে, করতে পারো, এই কিউআরটাকে
ডাইরেক্ট স্ক্যান করে নেবে। আর যদি ডাইরেক্ট স্ক্যান না করতে পারো তাহলে তোমরা টেলিগ্রাম ওপেন করে সাবজেক্ট স্ন্যাপস বলে সার্চ করবে টেলিগ্রামে এবং আমাদের এই লোগোটা দেখে জয়েন করে যাবে। বোঝাতে পারলাম? তাহলে তোমরা এখানে সব হ্যান্ড রিটেন নোটস পেয়ে যাবে। তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবে। কমেন্ট করলে কী হয়, আমরা বুঝতে পারি যে তোমরা হ্যাঁ বুঝতে পেরেছো, আমাদের পড়ানোটা সার্থক হয়েছে। বোঝা গেল? তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।